তো হ্যালো ফ্রেন্ডস, আবার একটা বিপদের সম্মুখীন হতে চলেছি আমরা সবাই। তো শোনা যাচ্ছে নাকি করোনা ভাইরাস আবার হানা দিয়েছে। তো বন্ধুরা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। জানি না এরপর কি হবে। মানে আমি যখন এমপিতে ছিলাম ওই করোনার সময়, আমি যখন যাই তখনই লকডাউন শুরু হয়েছিল। সেই বছরে যে কি হারে আমাদের চলেছে একমাত্র সবাই জানে, আর আমরাও জানি। এমনকি আমরা সেই সময় বেরোতে তো পারছিলাম না, জিনিস আমরা অনলাইনে পর্যন্ত কিনেছি। তো সেই দিন যদি আসে তাহলে আমাদের কি অবস্থা বলো তো। এই তখন লকডাউন উঠে গিয়েছিল, তখন আমরা বাড়ি ফিরেছি। প্রায় 2 বছর পর আমরা বাড়ি ফিরলাম। তো এটা তখনকার ছবি। তো আজকে আবার শোনা যাচ্ছে নাকি করোনা ভাইরাস আবার চীনে হানা দিয়েছে। তো জানি না কত পরিজন বা নিজেরও কিছু হবে কিনা জানি না, বলতে পারছি না। তো বন্ধুরা, এরপর যে পৃথিবী পুরো ধ্বংসের দিকে হয়ে গেছে, ধ্বংসের মুখে চলে এসছে। তো দেখো বন্ধুরা, আমরা প্লেনে যাচ্ছিলাম। তো যাই হোক, তখনকার কিছু স্মৃতি ছিল বলে আজকে তোমাদেরকে ভিডিওটা আমি দিতে পারলাম। তো কি বলবো বন্ধুরা, চোখের সামনে কত মানুষের মরণ আমরা দেখলাম জানো। তারপরে ঘর সিল করে দেওয়া, ওখানে গিয়ে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। তো জানি না আবার সেই দিন এলে কি হবে। তো সবাই সুস্থ থাকো এই কামনাই করি, আর সাবধানে থেকো, আর মাস্ক অবশ্যই দরকার। তো দেখো, আমরা প্লেনে এসেছি তাও মাস্ক পরে, তখন বাধ্যতামূলক ছিল মাস্ক পরতেই হবে। যেখানেই যাও, যেখানেই গিয়েছি, হয়তো খেতে গেছি, সেখানেও তোমার মাস্ক একদম দরকার। তো দেখো বন্ধুরা, আর কি বলবো, সবাই অভিজ্ঞতা আছে সবারই জন্য। তো সবাই একটু সাবধানে থেকো। বাইরে থেকে এলে পোশাক আশাক কেচে পরার চেষ্টা করো, সেই পোশাক পরো না। কারণ তুমি হয়তো জীবাণু নিয়ে এলে, সে তোমার পরিবারে হয়তো লাগলো, তার হয়তো লাগলো না। তো আমি এটা সবারই, যে যারা বাইরে কাজ করে সবারই উদ্দেশ্যে আমি বললাম। তো সবাই একটু সাবধানে থেকো প্লিজ। আবার সেই জিনিস, সেই করোনা ভাইরাস আবার নাকি আসছে। তো আমি যখনই খবরটা শুনলাম তখন এত খারাপ লাগছে না, কি বলবো বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আমি কিছু ছবি শেয়ার করলাম, তোমরা দেখো। তো বন্ধুরা, খবর খুললেই দেখা যাচ্ছে সেই করোনা চীনে চীনে হানা দিয়েছে। তো ডাক্তাররা বলছে, পরামর্শ দিচ্ছে এখন নাকি অতটা ভয় নেই, কিন্তু জানি না কি হবে এর পরবর্তী। তো প্রচণ্ড ভয়ে আছি, জানি না কি হবে শেষ পর্যন্ত। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ভগবান যেন সেই দিন আর না দেয়। কারণ সাধারণ মানুষের পক্ষে সেই দিনটাকে আবার মেনে নেওয়া খুবই বিপজ্জনক। তো বন্ধুরা, বিশেষ কিছু আর আমি বললাম না, তোমরা সবাই জানো কি অবস্থার মধ্যে আমরা সবাই ছিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিও দিতে মন যায় না, তবুও দেখলাম খবরে যে এরকম অবস্থা আবার আমরা সম্মুখীন হব। তো তার জন্য একটা ভিডিও ছিল, তো আমরা দিলাম। ঠিক আছে বন্ধুরা। লাগবে